হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওর টপিকটা একটু দারুণ ব্যাপার। মানে এটা একদম তোমাদের আলটিমেট গাইড টু টার্গেট 25 আউট অফ 25 ইন জেনপাস ইউজি 2025। 25 একদম অনেক কটা 25 হয়ে গেছে। তো এই ভিডিওতে আমরা ডিসকাস করব যারা যারা তোমরা এক বছরের জন্য প্রিপেয়ার করছো, যে তোমাদের কাছে অ্যারাউন্ড এক বছর আছে, প্রপার এক বছর নেই, তবে অ্যারাউন্ড এক বছর আছে, অ্যারাউন্ড 10 মাসের মতন তোমাদের কাছে আছে। তো 10 মাসে পড়ে তোমরা কিভাবে জেনপাসে একদম বায়োলজিতে 25-এ 25 স্কোর করবে। একদম কোনো ক্লিক বেট না, একদম রিয়ালিটি। 25-এ 25 কিভাবে স্কোর করবে তোমরা জেনপাসে, সেই রোড ম্যাপটা যে কি কি তার জন্য তোমাদের করতে হবে, সেটা আমি তোমাদের এখানে আজকে ডিসকাস করবো। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা যারা যারা এই ভিডিওটা একবার দেখে নেবে, আর যারা যারা লং টার্মের জন্য প্রিপেয়ার করতে যাচ্ছ, এই ভিডিওটাই তোমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট গাইড হতে চলেছে। এরপরে তোমাদের আর কোনো ভিডিও দেখতে লাগবে না। কোন বই পড়বো, কোন চ্যাপ্টার পড়বো, কিভাবে পড়বো, সব দিয়ে দেবো এখানে, সব বলে দেবো এখানে। তুমি যদি একজন ড্রপার হও তাহলে তোমরা কিভাবে প্রিপেয়ার করবে, তুমি একজন যদি ফ্রেশার্স হও কিভাবে প্রিপেয়ার করবে। তবে হ্যাঁ, একটাই বিষয়, তুমি যদি এই ভিডিওটা পরীক্ষার 3 মাস আগে কিংবা 4 মাস আগে কিংবা 2 মাস আগে দেখে থাকো, তাহলে আমি একেবারে বলে দিচ্ছি, বেরিয়ে যাও বাবা, এই ভিডিওটা তোমার জন্য নয়। তোমরা যারা যারা লং টার্মের জন্য ভাবছো তাদের জন্যই একমাত্র এই ভিডিওটা, ওকে। 3 মাসের জন্য, 4 মাসের জন্য আমাদের আলাদা প্রিপারেশন, আলাদা স্টাইলে আমরা প্রিপেয়ার করি, ওকে। এক্ষেত্রে আমরা অন্য স্টাইলে প্রিপেয়ার করবো। এক্ষেত্রে লং টার্মে যেহেতু আমরা ডেপথে গিয়ে বুঝবো, আমরা একদম কনসেপ্ট ফুল ক্লিয়ার করার চেষ্টা করবো, ওকে। আমার কাছে আগেও অনেক স্টুডেন্টস পড়েছে। তোমাদের 24-এ যারা যারা তোমরা এসেছিলে, কিংবা তোমরা 24-এর তোমার দাদা দিদিদের থেকে শুনতে পারো, তারাও কিন্তু খুব, তারা আমার কাছে হয়তো লং টার্মে পড়তে পারে, তারা ক্র্যাশ কোর্সে পড়েছে, কিন্তু তাদেরকে এমন হয়নি যে আমি কোনো অংশে কোয়ালিটি কম দিয়েছি। তারাও কিন্তু খুব ভালো ভালো মার্কস পেয়েছে। বায়োলজিতে আমাকে অনেকে বলছে দাদা আমার 20 আপ হয়ে গেছে, একজন বলেছে দাদা আমার 25-এ 25 আসবে। তো খুবই খুশি আমি সেই বিষয়টা নিয়ে, যে যাদেরকে পড়ালাম তারা কিন্তু খুব, আমি যাদেরকে যেভাবে বলেছি তারা সেভাবে ফলো করেছে, আর সেভাবেই তারা ক্র্যাক। আমি জানি এবারে কোশ্চেন একটু আনকমন এসেছিল, এবারে কোশ্চেন একটু আনকমন এসেছিল, কয়েকটা হিউম্যান ফিজিওলজি থেকে যেমন কোনো কোশ্চেন আসেনি। তবে আমি ওদেরকে এমন প্রিপেয়ার করেছিলাম যে ওরা কিন্তু আনকমন কোশ্চেন আসা সত্ত্বেও ওরা কিন্তু খুব ভালোভাবে করতে পেরেছে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। তো আজকের সেশন শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটিকে ভালো লেগে থাকলে এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, লেটস ইমপ্রুভ এর তোমাদের ফ্যামিলি, এটাকে আরো বড় করতে তোমরা সাহায্য করো। সকলেই ভিডিওটিকে লাইক করে দেবে এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো ফার্স্টে চলে আসি আমরা, বুকস। বুকস আমরা কি কি ফলো করো? বুকস এতদিন তোমরা কি আছো, তোমরা এখানে অনেকে বাংলা মিডিয়ামের আছো, অনেকে ইংলিশ মিডিয়ামের আছো। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, অনেকে কি কি ফলো করে, আমাদের যেগুলো অনেকে কি করছো, টেক্সট বই ফলো করছো, যেটা একদম টেক্সট বই, পাতলা রকমের হয় বাংলার টেক্সট বই। আমি বলবো ওটার থেকে ঠিক আছে, পড়ছো ঠিক আছে, বাট ওটা অতটাও ভাবে হয়তো না, এফেক্টিভ হবে না। তোমাদের কাছে আমি জানি 3 রকমের বই আছে তোমাদের কাছে মেইনলি। অনেকে এনসিইআরটি পড়ছো, অনেকে বিভিন্ন বাইরের বইগুলো পড়ছো, আরিহান্ত অথবা মডার্ন বায়োলজি এক্সেট্রা এক্সেট্রা, ওগুলো ঠিক আছে। আর অনেকে হয়তো পড়ছো আমাদের যে বেঙ্গলি মিডিয়ামে যে বইগুলো হয়, ওই বইগুলো হয়তো পড়ছো, ওকে। আই আন্ডারস্ট্যান্ড তোমরা কোন কোন জায়গা থেকে বিলং করছো, সেখান থেকে তোমরা করতে পারো, বাট আমার সব থেকে বড় গাইড হবে, সব থেকে বড় আমার পয়েন্ট, তোমরা যদি এই পয়েন্টটাকে যদি মাস্টার করতে পারো তাহলে তো ব্যাস, তোমাদের ধরো 20 আপ তো হয়ে গেল। সেটা কি? এনসিইআরটি। এনসিইআরটি তোমাদেরকে পড়তেই হবে, এনসিইআরটি পড়তে হবে। এখন অনেকে বলে দাদা আমি তো বাংলা মিডিয়ামে, আমি তো ইংলিশ কখনো ওভাবে পড়িনি, ইংলিশের তো আমার ওভাবে বেস নেই, দাদা আমি ইংলিশ বই তুমি আমাকে পড়তে বলছো, কিভাবে পড়বো? শোনো আমি বলি, তোমাদের আগের যে ব্যাচটা ছিল সেখানে আমি মাত্র 3 মাসের মতন, 3 থেকে 4 মাসের মতন সময় পেয়েছি, 3.5 মাস 3 মাসের মতন। সেখানে ওদেরকে আমি ইংলিশে করিয়েছি, ওদের 1-1.5 মাস হয়তো অসুবিধা হয়েছিল, কিন্তু তারপরে ওরা ধরে ফেলেছিল। কিন্তু ওদেরকে আমি বলেছিলাম যে এনসিইআরটি তোমরা ফলো করো না, তোমরা নর্মাল তোমরা যেই বই ফলো করেছো সেই বই ফলো, কারণ ওরা ওই বইয়ে ধাতস্থ হয়েছিল। সেখান থেকে যদি আমি ওদেরকে হঠাৎ করে বলতাম এনসিইআরটি তে চলে আসো, তাহলে ওরা পারবে না। কিন্তু তোমরা এখন শুরু করছো, তোমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি, তোমরা কি ভাব, তোমরা 12-এ পড়ছো কিংবা ড্রপার হচ্ছ, আই ডোন্ট কেয়ার, তোমরা সবাই কিন্তু এই জিনিসটা একদম করতে পারো, যে তোমরা এনসিইআরটি টা ফলো করতে পারো। এনসিইআরটি টা কি করবে? এনসিইআরটি টাকে অ্যাটলিস্ট 10 পেজেস প্রত্যেক দিন, খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়ার আগে, যখন তোমার সুইটেবল মনে হয়, যখন তোমার টাইম হচ্ছে, স্কুলের টিফিন টাইমের মাঝখানে পড়বে, ক্লাস যখন অফ পিরিয়ডের মাঝখানে আছে, তখন পড়বে, যখন ইচ্ছে এনসিইআরটি 10 পেজ পড়বে। সাথে কি করবে? সাথে করবে যে পড়লে, যেগুলো পড়লে হাইলাইট করবে, হাইলাইট করবে অথবা আন্ডারলাইন করবে।
জানি প্রথম তোমরা যারা যারা বাংলা মিডিয়াম থেকে প্রিপেয়ার করছো তারা কি হবে, প্রথম দিকে হয়তো খুব আস্তে আস্তে পড়বে, 10 পেজ হয়তো পড়তে গিয়ে ইচ্ছা করবে না বা কিছু। ঠিক আছে, শুরু শুরু আর কি চলবে, শুরু শুরু তুমি 5 পাতা 6 পাতা 7 পাতা পড়ো, আর কোনো ব্যাপার না, তাই করো, কিন্তু আন্ডারলাইন করবে, হাইলাইট করবে, তাহলে কি হবে, তোমরা যেই জিনিসগুলো পড়ছো নেক্সট টাইম যখন পড়বে তখন তোমাদেরকে গোটাটা পড়তে হবে না। এটাই ব্যাপার। আমি চাই তুমি এনসিআরটি ফলো করো, এনসিআরটি তো ফলো করবি, আর তাছাড়া যে কোনো মার্কেটে তোমাদের যে কোনো নিটের অথবা তোমরা জেন পাসের বইও বিয়ে করতে পারো, আমি বলবো নিটেডটাই প্রেফার করো, একটু এক লেভেল আপে করো, আর এমনি তোমরা যারা আমাদের ব্যাচে তো জয়েন যারা করবে তাদেরকে আমরা সব লেভেলেরই ইয়ে করা। তো নিটের কয়েকটা বই পাওয়া যায়, এমটিজি বলো, কিন্তু বিভিন্ন আরিয়ানদের বই আছে, সেগুলোকে একটা অবজেক্টিভের জন্য নিট অবজেক্টিভ, অবজেক্টিভের বই নিয়ে উঠিয়ে নাও, নিট অবজেক্টিভের বই উঠিয়ে নাও। ওকে, যদি তুমি এখন 3 মাস আগে আমি তোমাকে বলবো জেন পাসের কয়েকটা বইয়ের নাম বলে দেবো, সেগুলো থেকে তখন তুমি প্রিপেয়ার করো, ওটা 3 মাস আগে। এখন তোমাকে একটু বড় ভেবে চলতে হবে, এখন যদি এখান থেকে শুরু করো শেষ আসতে এখানটা এখানটা আসবেই, সেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। তো তাই আমি বলবো যে শুরুটা ইয়ে থেকে করো, নিট অবজেক্টিভের একটা বই আর এনসিআরটি, এনসিআরটির বইগুলো একদমই কম দাম হয়, একদম বেশি দাম না, কয়েক 100-200 টাকায় হয়তো পাওয়া যায়। ওই বইগুলো তোমরা নিয়ে নেবে, দুটো বই হবে তোমাদের, একটা 11 একটা 12। দুটোই কিন্তু সাইমালটেনিয়াসলি পড়তে হবে, দুটোই কিন্তু সাইমালটেনিয়াসলি পড়তে হবে। আজকে এখান থেকে করবো, কালকে ওখান থেকে, আজকে এই 10টা পেজ, কালকে ওই 10টা পেজ, এভাবে পড়বে, ব্যাস। তো এখানটায় তোমাদের এই দুটো বই আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা সবাই এইরকম দুটো বই, একটা এনসিআরটি আর নিটের অবজেক্টিভ তোমরা করবে। প্লাস তার সাথে এবার তোমাদের ইয়ে কি হবে, কবে থেকে তোমরা টাইম টেবিল কি হবে, টাইম টেবিল একটা দারুণ জিনিস। তো টাইম টেবিল তোমরা যারা যারা ড্রপার আছো, কোনো কলেজে ভর্তি হচ্ছ, কিংবা ড্রপার বলতে দুই রকমের হয়, ড্রপার যারা কিনা একদমই কিছুতে ভর্তি হয় না, আর যারা কিনা কলেজে ভর্তি হয়, আর ফ্রেশার্স তাদের তো স্কুলস থাকে। এবং স্কুলসের যারা ফ্রেশার্স আছো কিংবা যারা ড্রপার আছো, যারা কিংবা ড্রপার্স আছো বা কলেজে ভর্তি হয়েছে, তাদের জন্য এই ব্যাপারটা অসুবিধা হয়ে যায় যে তাদের কলেজ এবং স্কুলে একটা অনেকটাই টাইম চলে যায়, এটা ডিনাই করা তো যাবে না। হ্যাঁ, যদি তোমার সেখানে ভালো পড়াশোনা হচ্ছে, স্কুলে তুমি মজা পাচ্ছ পড়াশোনা করে, দেন ইটস গুড, তাহলে আমার কোনো অসুবিধা নেই, তাহলে তুমি স্কুল যাও। বাট যখন তোমরা কি করছো, এরকম কোনো কিছুর জন্য প্রিপেয়ার করছো, দেখো কোনো জায়গা থেকে কিছু পেতে গেলে কিছু তো কম্প্রোমাইজ করতে হবে। তো সেখানে হয় তোমাকে স্কুলের মাঝখানে পড়তে হবে, আর নয়তো স্কুলের একটু গ্যাপ দিতেই হবে, যেটা হচ্ছে স্বাভাবিক। অনেকে আমাকে, এটা হচ্ছে বেসিক ফ্যাক্ট, যে 11-12 সবাই সকুলে যায় না, প্র্যাকটিক্যালস এর দিনগুলোতেই যায়। আমি যা দেখেছি আমি যা দেখেছি আমার যে স্টুডেন্টসরা বলেছে, তাতে তারা তো ওটাই করে। তো তোমরা দেখো তোমরা কিভাবে তোমাদের স্কেডিউল ডিসাইড করবে, কারণ কুছ পানে কে লিয়ে তো কুছ খোনা পড়তা হ্যায়। যারা যারা তোমরা ইয়ে আছো, বলছি আমরা, ওই তোমরা ড্রপার আছো, কোথাও কিছু ভর্তি হবে, তাদের জন্য একটা ব্যাপার হচ্ছে, আমাদের যে ক্লাসেস হবে, হাইলি হাই ম্যাক্স টু ম্যাক্স আমাদের ক্লাসেস যেগুলো হবে ব্যাচে, সেগুলো 6 আওয়ার্স হবে পার ডে, পার ডে ম্যাক্স 4 আওয়ার হবে, ম্যাক্সিমাম 6 আওয়ার। ওকে, ম্যাক্সিমাম 6 আওয়ার। তো তারপরেও তোমার কাছে দিনে অনেকক্ষণ টাইম থাকছে, তুমি ঘুমাবে হচ্ছে, তুমি ঘুমাবে 7 থেকে 7 ঘন্টা, 7 আওয়ার্স, এর থেকে বেশি না, 7 আওয়ার্স। 8 ঘন্টার বাবা, এখন আর ঘুম নেই, অনেক বড় হয়ে গেছো, বুঝতে হবে। 7 আওয়ার্স এর ঘুম, 6 ঘন্টার তোমার ক্লাসেস থাকবে, তারপরে এটার পরেও তোমাকে ওভারঅল তো 2 ঘন্টা দিতেই হবে প্রিপারেশন সবকিছুতে। আমি বলবো বায়োলজি যেহেতু ইম্পর্টেন্ট টপিক, শুরুর দিকে তুমি এটাকে অ্যাটলিস্ট 30 মিনিটস দাও, 30 মিনিটস দাও, 10টা পেজ পড়বে, হাইলাইট করবে, একটা বই অবজেক্টিভ খুলবে, যে কটা কোশ্চেন হয়তো ওই টপিক থেকে আছে, দেখলে করলে, করলে না করলে না। আমি বলবো অ্যাটলিস্ট সপ্তাহে 4 দিন অবজেক্টিভটা ট্রাই করবেই, অবজেক্টিভ ট্রাই করবেই, আর 30 মিনিট করে দেখবেই, 30 মিনিট করে বায়োলজি এক্সট্রা তোমাকে দিতেই হবে, 30 মিনিটস করে পার ডে বায়োলজিতে দিতেই হবে। সেটা তুমি বই পড়ো, অবজেক্টিভ সলভ করো, কিংবা যাই করো না কেন। এটা ফর এটা এটা হচ্ছে ফর যারা একদম ড্রপার্স, যারা কোথাও কোনো ভর্তি হয়নি। বাট তোমরা যারা যারা অনেকে আছো, যারা স্কুলে পড়ছো, তো স্কুলে পড়ছো, তাদের স্কুলের আবার কি, স্কুলে 6 ঘন্টা আমাদের চলে যায়, ধরে নিলাম আমি সেখানে 8 ঘন্টা তোমার চলে গেল, 8 ঘন্টা চলে গেল, 7 ঘন্টা তুমি ঘুমোলে, 8 ঘন্টা তোমার ওখানে চলে গেল, 7 ঘন্টা তুমি ঘুমোলে, তোমার কাছে কতক্ষণ থাকলো, তোমার কাছে থাকলো আর 9 ঘন্টা। এই 9 ঘন্টার মধ্যে তোমরা জিনিসগুলো কিভাবে ডিসাইড করবে, সেটা কিন্তু তোমাদের কাছে খুব বড় একটা ফ্যাক্টর, সেটা কাছে তোমাদের জন্য কিন্তু বড় একটা ফ্যাক্টর, আমি বুঝতে পারছি। তো সেটাতেও তোমাদেরকে টাইম বের করতে হবে। ওকে, সেটা তোমাদের নিজেরা তোমাদের সুইটেবল টাইম অনুসারে বের করবে। ওভারঅল প্রিপারেশনের জন্য পার ডে 2 ঘন্টা দিতে হবে সব কটা সাবজেক্ট মিলিয়ে। তোমরাও বায়োলজিতে অ্যাটলিস্ট 30 মিনিটস, না হলে 30 মিনিটস দিতেই ভালো, কারণ 10 পেজ পড়তে, তো 10 পেজ পড়ে তোমাকে হাইলাইট করে বুঝে 30 মিনিটস তো লাগবেই, অ্যাটলিস্ট 20-র নিচে যাবে না।
20-র নিচে যাবে না তোমরা যারা যারা ইয়েতে আছো। ওকে, 20-র নিচে তো যাবেই না। 20 মিনিটসে আই গেস 10 পেজ পড়া হয়ে যাবে, কোনো বড় ব্যাপার না। তো এই জিনিসটা পড়বে, এই জিনিসটা তোমাদের করতে হবে ফার্স্ট 6 মান্থস, ফার্স্ট 5 to 6 মান্থে তোমাদের আমি চাই যে সিলেবাস শেষ হয়ে যাক, সিলেবাস শেষ হয়ে যাক, অল 12 অল 11 শেষ হয়ে যাক। আমি জানি 12-এ যারা আছে তাদের এইচএস এর চাপ আছে, বাট কিচ্ছু করার নেই, করনা হ্যাঁ তো করনা হ্যাঁ, ব্যাস। তো তোমাদেরকে ইয়েও করতে হবে, তোমাদেরকে ক্লাসেসও করতে হবে, স্কুলেও যেতে হবে, অথবা স্কুলেও যেতে হবে, কলেজেও যেতে হবে, ঘুমোতেও হবে, আবার বাড়িতেও পড়াশোনা করতে হবে। এমন না যে তাই বলে তোমাদের খুব একটা সময় খেয়ে নিচ্ছি। তোমরা যারা যারা দেখো, যারা এই এই স্টেজে বিলং করছো, তাদের কি হচ্ছে, 6 ঘন্টা 7 ঘন্টা কত হলো, 13 ঘন্টা, 13 ঘন্টা আর 2 ঘন্টা ধরো আমি পড়াশোনা দিলে, 15 ঘন্টা, 15 ঘন্টা, আরো 9 ঘন্টা তোমার কাছে দিনে আছে। সেখানটা তুমি যা ইচ্ছা করো, তোমার প্রিয় পার্সনদের সাথে গল্প করো বা এই করো ওই করো, আই ডোন্ট কেয়ার। গল্প করো, আড্ডা দাও, খেলতে যাও, সব চলবে। কিন্তু যারা যারা স্কুলের দিকে আছো বা কলেজের দিকে যাচ্ছ, তাদের কিন্তু একটু টাইমের ব্যাপারটা একটু ভালো করে ম্যানেজ করতে হবে। তারা তোমাদের নিজেদের সুইটেবল টাইম অনুসারে ম্যানেজ করো, বাট আমি যেটা বললাম, 20 মিনিটস এর কম কিন্তু চলবেই না, 20 মিনিটস এর কম কিন্তু চলবেই না। তো এইভাবে করলে তোমরা অ্যাটলিস্ট 6 to 5, তোমরা যদি এইভাবে 10 পেজ বড় কিছু অবজেক্টিভ করতে থাকো, 6 to ইয়েতে বলছি 5 to 6 মান্থে তোমরা তোমাদের সিলেবাস কমপ্লিট করে নেবে বায়োলজি। তো আমাদের সিলেবাস কমপ্লিট করলে হয়ে যাবে দাদা? না, আমাদের রিভিশন করতে হবে। বাট আমরা কি ওরকম ভাবে পড়বো যে সব চ্যাপ্টার পড়বো আবার রিভিশন করবো অবজেক্টিভ করবো? না, অতটাও না। আমি তোমাদেরকে একটা চিট কোড বলে দিচ্ছি। চিট কোড কি? এটা এখানে কয়েকটা চ্যাপ্টার্স এর নাম লিখেছি, এটা আমি পরে বলছি কেন লিখেছি। চিট কোড হচ্ছে তোমার বইয়ের 40 to 50% চ্যাপ্টার থেকেই কিনা মোস্টলি কোশ্চেন আসে। এখান থেকেই তোমার 90 to 95% কোশ্চেন চলে আসে। তো তোমরা যদি এই চ্যাপ্টার গুলো করে নাও, তাহলেই তোমাদের অ্যারাউন্ড ধরে নাও 20 মতন মার্কস তো সিকিউর হয়েই যাচ্ছে, সিকিউর হয়ে যাচ্ছে। বাট আমাদের মার্ক, আমাদের টার্গেট 20 আপনি, আমাদের টার্গেট 25, টার্গেট আমাদের 25। তো আমরা এখানে ওই চ্যাপ্টার গুলো তো করি, এমনকি আগে যারা ক্র্যাশ কোর্স ছিল 4 মাসে, ওরাও কিন্তু 100% অনেকে ইয়ে করতে পেরেছে, অ্যাটেম্প করতে পেরেছে, যেটা কিন্তু খুব ভালো ব্যাপার। তো আমাদের যে 40 to 50% চ্যাপ্টার, সেগুলোর মধ্যে কি কি আসছে? জেনেটিক্স আসছে, বায়োটেক আসছে, হিউম্যান ফিজিওলজি আসছে, ইকোলজি আসছে, রিপ্রোডাকশনের চ্যাপ্টার গুলো আসে, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের চ্যাপ্টারটা আসছে, ইভলিউশন আসছে। এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট। আমি জানি এবছর হিউম্যান ফিজিওলজি থেকে কোশ্চেন আসেনি, বাট আমি তাও বলবো এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তার সাথে সাথে তোমাদেরকে আমরা প্লান্ট ফিজিওলজি করাবো, মরফোলজি, অ্যানাটমি করাবো, সব চ্যাপ্টার করাবো। এমন না যে কোনো চ্যাপ্টার বাদ যাবে আমাদের কাছে, ওকে, এমন হবে না যে কোনো চ্যাপ্টার বাদ যাচ্ছে, কিন্তু তোমাদের এই চ্যাপ্টার গুলোকে ভালো এমফাসাইজ দিয়ে করতে হবে, ভালো এমফাসাইজ দিয়ে। তারপরে কি হয়ে যাবে তোমাদের, এরপরে তোমাদের চলে আসবে, এরপরে এভাবে করতে করতে তোমরা ডিসেম্বর জানুয়ারিতে চলে আসবে। আমি জানি মাঝখানে পুজো আছে, এই আছে, ওই আছে, চলবে। পুজোতে 4 দিন পড়তে লাগবে না, কোনো অসুবিধা নেই। দিওয়ালির দিন পড়তে লাগবে না, কোনো অসুবিধা নেই। এগুলো চলবে আরামসে। শীতের মধ্যে একটু দেরি করে ঘুম থেকে উঠে চলবে, সব চলবে। এভরিথিং উইল বি অ্যালাউড। বাট তোমাদেরকে পড়াশোনাটা কিন্তু 30 মিনিটটা কিন্তু বের করতেই হবে, 30 মিনিটটা বের করতেই হবে। এটা হচ্ছে 40 to 50% ইয়ে, 40-50-90 রুল। এটা তোমাদেরকে বলে দিলাম। আরেকটা কি আছে, যেটা হচ্ছে তোমাদের এর পরে কি করতে হবে, জানুয়ারি বা ডিসেম্বরের পরে তোমরা কি করবে? তারপরে তোমরা রিভিশন করবে, রিভিশন করবে ফার্স্টে এই চ্যাপ্টার গুলো, তারপরে বাকি চ্যাপ্টার গুলো। এখন তোমাদের রিভিশনটা কিভাবে হবে? তোমরা এখন এনসিআরটি পড়ে ফেলেছো, এনসিআরটি হাইলাইট করে ফেলেছো, এখন তোমাদের কাছে হাইলাইটেড পোর্শন গুলো শুধু পড়বে। গোটা বই পড়তে যাবে না, আমাদের কাছে এখন আরো সময় নেই গোটা বই পড়ার। তোমরা শুধু হাইলাইটেড পোর্শন গুলো পড়বে, হাইলাইটেড পোর্শন গুলো পড়বে। এটা 2 মাস লাগে, 2 মান্থ। 2 মাসে তোমাদের একবার রিভিশন গোটা বইয়ের হয়ে যাবে। এরপর তুমি একদম মক টেস্ট, আসল একদম হোল পেপারের মক টেস্ট লাগানোর জন্য রেডি। তো এবার তুমি হোল পেপারের মক টেস্ট লাগাও। হোল পেপারে তুমি মক টেস্ট যখন করবে, তখন কি দেখবে? তখন তুমি দেখবে তোমার কয়েকটা চ্যাপ্টার্স হয়তো একটু উইক আছে, তখন তুমি সেই চ্যাপ্টার্স এর নোটস গুলো বের করবে। আমরা তোমাদেরকে নোটস ইয়ে করেই দেবো, দিয়েই দেবো। সেই চ্যাপ্টার্স এর নোট গুলো দেখবে, একদম ওয়ান ডে, একদিনে একটা চ্যাপ্টার্স এর নোট হয়ে যাবে। তখন তুমি এতটাই কেপেবল হয়ে যাবে, আমি বলছি তোমার। তোমার এখন হয়তো মনে হচ্ছে দাদা এত কিছু আমরা এত কিছু তো কখনো করেই দেখিনি। হয়ে যাবে, আমি বলছি, আমার গ্যারান্টি। যদি ফলো করো, যদি ফলো করো। 10 পেজ পড়তে বলেছি, একদম বেশি কিছু পড়তে বলিনি। ফার্স্টে 10 পেজ পড়তে বলেছি, তারপর তোমরা ওখান থেকে রিভিশন 2 মাস দিতে পেরেছি। গোটা বই 2 মাসে আরামসে রিভিশন হয়ে যাবে, যখন তোমরা হাইলাইটেড পোর্শন গুলো শুরু করবে। এরপরে তোমরা কি করবে? মক টেস্ট লাগানো শুরু করে দেবে। ফেব্রুয়ারি মার্চ থেকে মক টেস্ট দিতে থাকবে। নিজের উইকনেসেস গুলো দেখবে, উইকনেসেস গুলো কিন্তু মাস্ট, ওগুলো ইয়ে করা মাস্ট, যে ফিজিক্সে কি উইকনেস, কেমিস্ট্রিতে কি উইকনেস, বায়োলজি কি উইক,
তোমার ইংলিশে কি সব কটা উইক নিয়ে বসবে, প্রত্যেকটা চ্যাপ্টার্স এর নোটস একদম তার সাথে ওগুলো চাইলে নিজের একটা আলাদা রেজিস্টার বানাবে, যেখানে নতুন যেই পয়েন্ট গুলো ভুলে যাচ্ছে সেই পয়েন্ট গুলো লিখবে, একটু তো খাটতে হবেই বাবা। সেগুলোতে খেটে তারপরে তুমি কয়েকটা মক টেস্ট লাগাও। এই মক টেস্টে তুমি হয়তো দেখবে তোমার বায়োলজিতে কোশ্চেন এর মার্কস আসছে তোমার, ধরে নাও 20, অনেকের আসবে, অনেকের 16 আসবে, অনেকের 15 আসবে। তারপরে যখন তুমি নিজের যেগুলো অসুবিধা আছে এইগুলো যদি দেখে নাও, তখনই দেখবে এই মার্কসটা 20+ চলে যাচ্ছে। আমার গ্যারান্টি, আমি লিটারালি বলে দিয়েছি, তুমি যদি এই জিনিসটা করো তাহলেই আপ হয়ে যাবে। তো যখন তবে এটা করে দেবে, তখন তোমাদের কাছে খুবই একটা ভালোভাবে প্রিপারেশন তৈরি হবে। তবে এই চ্যাপ্টার গুলো, যেই চ্যাপ্টার গুলো আমি এখানে লিখেছি, এই চ্যাপ্টার গুলোর উপর বেশি করে এমফাসাইজ দিতে হবে। ওকে, তো এইভাবে তোমরা করো। প্রথম 6 মাস 10 পেজ করে রিডিং মারো। 10 পেজ যদি পরে তোমরা বাড়াতে পারো অবশ্যই বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। দিনে 2 ঘন্টা করে বের করো অল সাবজেক্টের জন্য, 2 থেকে 3 ঘন্টা। সেম 30 মিনিটস তো বায়োলজিকে দিতেই হবে, নো চান্সেস। ওকে, রিভিশন করো। আর আমার যে পড়ানোর স্টাইল, আমি ফার্স্টে 12 এর পড়াবো, তারপরে 11 পড়াবো। কারণ তোমাদের অনেকে 12-এ আছো, তোমাদের 12-এরও কাজ হয়ে যাবে, 11-এরও কাজ হয়ে যাবে, আই নো। তো ফার্স্টে জেনে তোমরা দেখো কেন আমি 12 আগে, তোমরা এবার এই জায়গাটা বুঝো। জেনেটিক্স 12-এর পার্ট, বায়োটেক 12-এর পার্ট, হিউম্যান ফিজিওলজি বাংলা 11-এর, ইকোলজি 12-এর, রিপ্রোডাকশন 12-এর, হেলথ অ্যান্ড ডিজিজ আমাদের থাকছে ও 12-এ না 11-এ ভুলে গেছি আমি এখন, ইভলিউশন 12-এর পার্ট। তো এতগুলো 12-এর আছে। তো এর জন্য আমরা 12টা আগে করবো। 12টা কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা দাও, জেন পাস, নিট, বিভিন্ন পরীক্ষা যা যা হয় সবখানে 12-এর উপর বেশি জোর দেওয়া হয়। তো 12টা কিন্তু তোমরা ভালো করে, তাই আমি 12টা আগে করাবো, সেখান থেকে 11 করাবো। অথবা মাঝখানে ধরো আমি শিফট করে দিলাম, 12-এর চ্যাপ্টার করাতে একটা চ্যাপ্টার করে দিলাম। ওকে, তো এরকম ভাবে করাবো। আমার সাথে তোমাদের সাথে বায়োলজি করাবে সৌম্যদীপ স্যার, খুবই ভালো স্যার পড়ান। স্যার কিন্তু হিউম্যান ফিজিওলজির পার্টটা দেখবেন, মোস্ট স্যার জুলজির পার্টটা দেখবেন, একটু একটু অনেক কটা চ্যাপ্টার দেখবেন। তো সেখান থেকে কিন্তু আমাদের দুজনের কাছে তুমি খুব ভালো হবে। আর আমাদের দুজনের প্ল্যান এটাই যে 12 আমরা আগে করাবো, তারপরে 11। এই ছিল তোমাদের রোড ম্যাপ। খুব ভালো করে পড়াশোনা করো, এভাবে এই জিনিসগুলো ফলো করো, তোমাকে 25 আউট অফ 25 আনতে কেউ বাধা দিতে পারবে না। জাস্ট এই জিনিসগুলো, বুকস তোমরা এটা দেখে নিলে, টাইম টেবিল তোমরা ম্যানেজ করে নিলে, এই চ্যাপ্টার্স গুলো তোমরা পড়ে নেবে, এগুলো কিন্তু আমাদের অনেক দিনের স্টাডি। এরপরে তোমাদের জন্য আমি ইয়ার ওয়াইজ কোন কোন ইয়ে থেকে কত নম্বর কি বলে ওটাকে, কোশ্চেন অ্যানালিসিস, সেটা বের করে দেবো তোমাদেরকে। সেখান থেকেও তোমরা পরে পেয়ে যাবে। তবে তোমরা যারা রোড ম্যাপের জন্য প্রিপেয়ার করছো, দিস ইজ দ্য ফাইনাল, ফার্স্ট অ্যান্ড লাস্ট গাইড ফর ইউ গাইস। এটা যদি তোমরা ফলো করে নাও, আর কিচ্ছু কোনো ভিডিও দেখতে লাগবে না। কিন্তু যারা যারা বড় ক্লাসের জন্য প্রিপেয়ার করছো, আগেই বলছি। তো তোমরা যারা যারা আমাদের সাথে প্রিপেয়ার করতে চাও, তারা জেনপাস ইউজি 2025-এর অ্যাভেঞ্জার্স ব্যাচ কিনতে পারো। ব্যাচের অ্যাকচুয়াল প্রাইস 4499, কিন্তু তোমাদের জন্য এখন অফার চলছে। অফারে তোমরা পেয়ে যাবে 2999-এ, যেখানে তোমাদের জন্য 350+ লাইভ ক্লাসেস থাকবে। তারপরে তোমাদের অল ক্লাসের রেকর্ডিং থাকবে, যদি তোমরা লাইভ ক্লাসটা মিস করে যাও। পিডিএফস অ্যান্ড নোটস তো থাকছেই তোমাদের জন্য। 40+ মক টেস্ট আমরাই তোমাদেরকে দেবো। মক টেস্ট বললাম যে আমরাই তোমাদেরকে মক টেস্ট দেবো, প্লাস আলাদা কোশ্চেন তো থাকবেই। তারপরে ডিপিপিস তো থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমরা ডিপিপিস পেয়ে যাবে। আর প্রত্যেক মাসের শেষে একটা করে গুগল মিট সেশন পেয়ে যাবে, যেখানে তোমরা প্রত্যেক স্যার ম্যামদের সাথে না তোমাদের প্রবলেমস, তোমাদের কোথায় ডাউট, সেগুলো ডিসকাস করতে পারবে। আর তোমরা যারা যারা আমাদের ড্রিম এবং আরআইসি ব্যাচ থেকে ছিলে, তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট 10%-এর। তোমরা যখন এই ব্যাচটা পারচেস করবে, তখন ড্রিম 10 অল ক্যাপিটাল উইদাউট স্পেস এই কোডটা অ্যাপ্লাই করে দেবে, তাহলে তোমাদের জন্য ডিসকাউন্ট কিন্তু হয়ে যাবে 10%-এর। ওকে, আর তোমরা যারা যারা ভাবছো যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রিপারেশন হয়ে যাবে, শুধু লজিক্যাল রিজনিং এবং ইংলিশের কথা ভাবছো, সেক্ষেত্রে তোমরা আমাদের এই অ্যাভেঞ্জার্স ব্যাচের ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এর পার্টটা বাই করতে পারো। সেক্ষেত্রে তোমাদের প্রাইস পড়ে যাবে 1299। ওকে, ব্যাচ স্টার্ট হচ্ছে 1 আগস্ট থেকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ব্যাচে 4th তো চলো, এই ছিল ব্যাচ। আর যাদের বলছি তোমরা এখনো ক্লাসের রুটিন নিয়ে, আমাদের ব্যাচের অ্যাভেঞ্জার ব্যাচের রুটিন নিয়ে তোমরা কনফিউজ, তাদেরকে বলছি তোমাদের এই ভিডিওতে রুটিন দেওয়া আছে। এই ভিডিওটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আর এখানে আই বাটনেও তোমাদের জন্য এই ভিডিওর থাকবে, তো তোমরা একবার দেখে নেবে। তো যারা চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না এবং প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।